হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার ইউটিউব পেজে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য প্রিপোজিশনের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আগের মতোই প্রিপোজিশনটিকে দুটি ক্যাটাগরিতে ভাগ করে আমরা শিখব। তাহলে আমাদের শিখতে অনেক সহজ হবে। তবে তার আগে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর লাইক শেয়ার তো একটু হতেই পারে। আর যারা আমার ইউটিউব পেজে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আর দেরি না করে আমরা ভিডিওতে এগিয়ে যাই। আজকের এই ভিডিওটিতে প্রিপোজিশনের যে দুটি পার্ট নিয়ে আলোচনা করব সেটি হলো এজেন্ট, ইনস্ট্রুমেন্ট, ম্যানার, অর্থাৎ কোনো কারক বা যন্ত্র বা কোনো পদ্ধতি হতে পারে, আর কজ, রিজন। এই দুটি ক্যাটাগরিতে যেই প্রিপোজিশনগুলি ইউজ হয় সেগুলি নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। চলো ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট ক্যাটাগরি এজেন্ট, ইনস্ট্রুমেন্ট, ম্যানার। এই ক্যাটাগরিতে কী কী প্রিপোজিশন ইউজ হয় চলো দেখে নেই। বাই, উইথ, ফর, ইন, অ্যান্ড লাস্ট ওয়ান ফর্ম। তো এটার ইউজেসগুলি আমরা দেখে নিই। ফার্স্ট প্রিপোজিশন বাই। তো বাইয়ের ইউজেস আমরা দেখে নিই। তো বাই কখন ইউজ করব? এজেন্ট অর পার্সন বাই হুম ক্রিয়েটেড, ইউজুয়ালি ইন প্যাসিভ। অর্থাৎ সাধারণত প্যাসিভে ব্যক্তি যার দ্বারা কাজটি হয়েছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশনটি ইউজ করি। যেমন বাই রবীন্দ্রনাথ, বাই হ্যান্ড। বোঝা গেল? তো সেন্টেন্সের শেষে যদি ব্যক্তি দ্বারা কোনো কাজ হয় তো সেই ক্ষেত্রে আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। নেক্সট দেখে নেই মিনস অ্যান্ড ম্যানার অফ ট্রান্সপোর্ট। যানের প্রকৃতি অনুযায়ীও আমরা এই বাই প্রিপোজিশনটি ইউজ করি। যেমন বাই কার, প্লেন এসেট্রা। তো কোনো যানের প্রকৃতি হতে পারে, কোনো যানবাহন হতে পারে, তো সেই ক্ষেত্রেও আমরা এই বাই প্রিপোজিশন ইউজ করি। বোঝা গেল? নেক্সট ইউজেস দেখে নিই। তো নেক্সট যে প্রিপোজিশন আছে সেটি হলো উইথ। তো এই উইথ প্রিপোজিশন আমরা কখন ইউজ করব? ইনস্ট্রুমেন্ট, কোনো যন্ত্রের ক্ষেত্রে আমরা এই উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন উইথ আ নাইফ, ইউ ক্যান অনলি সি ইট উইথ আ টেলিস্কোপ। বোঝা গেল? তো কোনো যন্ত্র বা কোনো ইনস্ট্রুমেন্ট যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করব। আর যদি কোনো ব্যক্তির দ্বারা হয় কোনো কাজ তো সেক্ষেত্রে আমরা বাই প্রিপোজিশন ইউজ করি, যেটা একটু আগে দেখালাম তোমাদেরকে। চলো নেক্সট দেখে নেই। তো নেক্সট যে প্রিপোজিশন সেটি হলো ফর। তো ফর এর ইউজেস আমরা দেখে নিই, কখন আমরা ইউজ করবো এটি। অ্যাজ দ্য প্রাইজ, রিওয়ার্ড এসেট্রা। তো মূল্য বা পুরস্কার প্রভৃতির ক্ষেত্রে আমরা এই ফর প্রিপোজিশন ইউজ করে থাকি। যেমন হি গট প্রাইজ ফর ব্রেভারি, আই বট দ্য বুক ফর ₹10। বোঝা গেল? নেক্সট। তো নেক্সট যে প্রিপোজিশন আছে সেটি হলো ইন। তো ইনের ইউজেস আমরা দেখে নিই, কখন আমরা ইন ইউজ করব। তো আমরা ইন ইউজ করব ইন্ডিকেটিং মিডিয়াম, মিনস, মেটেরিয়াল। অর্থাৎ মাধ্যম, উপায়, পদার্থ ইঙ্গিতকারী কোনো কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই ইন প্রিপোজিশন ইউজ করব। চলো এক্সাম্পল দেখে নিই। উই রোট নোটস ইন পেন, পেন্সিল, ইঙ্ক, ইন ক্যাশ। তো এইসব ক্ষেত্রে আমরা এই ইন প্রিপোজিশন ইউজ করতে পারি। নেক্সট প্রিপোজিশন দেখে নেই, কি আছে? ফ্রম। তো ফ্রমের ইউজেস আমরা দেখে নিই। তো ফ্রম আমরা ইউজ করব ইন্ডিকেটিং মেটেরিয়ালস, অর্থাৎ পদার্থ ইঙ্গিতকারী কোনো যদি বাক্য থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই ফ্রম প্রিপোজিশনটি ইউজ করব। যেমন মেড ফ্রম উড অর মেড ফ্রম উল। বোঝা গেল? চলো নেক্সট ক্যাটাগরি দেখে নিই। তো যেই ক্যাটাগরি এখন আলোচনা করব সেটি হলো কজ অর রিজন। তো এই কজ, রিজন রিলেটেড কী কী প্রিপোজিশন আমাদের পড়ে গ্রামারে সেগুলি দেখে নিই। ফার্স্টে আছে ফর, নেক্সট ফ্রম, নেক্সট অফ, উইথ। চলো ফার্স্ট এটার ইউজেস দেখে নিই। ফার্স্ট প্রিপোজিশন হলো ফর। ফরের ইউজেস আমরা দেখে নিই। তো ফর আমরা কখন ইউজ করব? রিজন, কোনো কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য টাউন ইজ ফেমাস ফর ইটস টেম্পলস, সুইমিং ইজ গুড ফর হেলথ। তো এইসব ক্ষেত্রে আমরা ফর প্রিপোজিশন ইউজ করি। নেক্সট প্রিপোজিশন দেখে নেই, কি আছে? ফ্রম। ফ্রমের ইউজেস দেখে নেই। রিজন অফ সামথিং, কোনো কিছুর কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা এই ফ্রম প্রিপোজিশন ইউজ করি। যেমন হি ইজ সাফারিং ফ্রম ফিভার। বোঝা গেল? নেক্সট প্রিপোজিশন হলো অফ। অফটাও কোনো কজের ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন হি ডাইড অফ কলেরা।
কোনো রোগে যদি মারা যায় সেক্ষেত্রে আমরা এই অফ প্রিপোজিশনটি ইউজ করি। হি ইজ প্রাউড অফ হিজ ওয়েলথ, বোঝা গেল। নেক্সট, তো লাস্ট যে প্রিপোজিশন আছে সেটি হলো উইথ। তো কজ আর রিজনের ক্ষেত্রে উইথের ইউজেস আমরা দেখে নিই। তো কখন আমরা ইউজ করব? বিকজ অফ সামথিং, কোনো কিছুর জন্য বোঝানোর ক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন হি ট্রেম্বলড উইথ ফিয়ার, শি ইজ শেকিং উইথ লাফটার। তো এইসব ক্ষেত্রে আমরা এই উইথ প্রিপোজিশন ইউজ করি। আশা করি লাস্ট এই দুই ক্যাটাগরিতে যেসব প্রিপোজিশনগুলি আছে তাদের ইউজেসগুলি আমি তোমাদের ভালোমতো বোঝাতে পারলাম। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।